কমল ছিল। লেট হয়ে গেল রে, লেট হয়ে গেল রে। আরে নয়ন, আরে চিনোস না আমারে? আমি তোর কলেজের ফ্রেন্ড নাদিয়া। আমি নাদিয়া, মনে নেই তোর? ওই যে কলেজে সব থেকে নাম করা খাওয়া মাল ছিলাম। ও নাদিয়া, হ্যাঁ চিনছি তো। চিনেছি তো, তোকে চিনবো না? কতবার তোকে নিয়ে লিটন। লেট হয়ে গেল রে, লেট হয়ে গেল রে। আরে নয়ন, আরে চিনোস না আমারে? আমি তোর কলেজের ফ্রেন্ড নাদিয়া। আমি নাদিয়া, মনে নেই তোর? ওই যে কলেজে সব থেকে নাম করা খাওয়া মাল ছিলাম। ও নাদিয়া, হ্যাঁ চিনছি তো। চিনেছি তো, তোকে চিনবো না? কতবার তোকে নিয়ে লিটনের ফ্ল্যাটে গিয়েছি। দেখ কালকে গাড়িটা কিনলাম। চেহারা দেখে তো মনে হইতেছে না তোকে হেডায় গাড়ি কেনার সামর্থ্য আছে। তো গাড়ি কিনে গাড়ির বাইরে দাঁড়িয়ে আছিস যে। ওয়াও কংগ্রেচুলেশন, কি চুলেশন? ওয়াও কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন কি ভাই? থ্যাংক ইউ, কিন্তু তুই এদিকে কোথায় যাচ্ছিস, তাও আবার পায়ে হেঁটে? তা বলছি, আপনারা কি হোগা দিয়ে হাঁটেন? না মানে একটি মানুষ পা দিয়ে হাঁটবে না তো আপনার নারী সাগুয়া দিয়ে হাঁটবে? আরে ওই চায়ের কি ওই চায়ের দোকান তোর? আচ্ছা, ওই কি একবার কইছে যে এটা ওর চায়ের দোকান? আসলে গর্ভকালীন সময় অতিরিক্ত পন্দাইলে এরকম বেকচোর জন্ম নেয়। না মানে সত্যি কি চার দোকান তোর? আর তুই না আমাদের সাথে বড় কলেজে লেখাপড়া করলি? বড় কলেজে লেখাপড়া করলে কি বড় হওয়া যায়? অনেকেরই তো আবার তোদের মতো মানসিক সমস্যা থাকে। তুই না আমাদের কলেজে টপার ছিলি? চেহারা দেখে তো মনে হয় না ক্লাস 10ও পাস করেছে, কিন্তু তারপরেও তোদের লজিক অনুযায়ী মেনে নিলাম কলেজে পড়ে, তাই বলে টপার বাইজ্জত পেয়েছে। তুই তো কত মেডেল, স্কলারশিপ। কিসে স্কলারশিপ বলছো? আপটিকে আপনাদের কলেজের জন্য স্পেশাল ভাবে তৈরি করা অ্যাওয়ার্ড নাকি? আজকে কিনা সামান্য চায়ের দোকানদারি করিস? একটি স্কলারশিপ পাওয়া ছাত্র কি চায়ের দোকানদারি করতে পারে না? আর শোন, পিছে যে কোম্পানিটা দেখতেছিস না, ওই কোম্পানির মালিক আজকে আমাদেরকে ডেকেছে। স্পেশাল করে ফোন দেবে নাকি? একটা কথা জিজ্ঞেস করি তোকে, তুই মাসে কত টাকা কামাস? 10,000, 20,000, 30,000? তুই তো জানিস না, আপু ইমো ফ্রিল্যান্সিং করে এর থেকে বেশি কামায়। আরে রাখ না, কি দরকার এইসব গরিবের সাথে কথা বলার? 150 টাকার ইয়ারফোন গলায় নিয়ে বড়লোকে চোদায়। একটা কথা শুন নয়ন, তুই আমার নাম্বারটা রেখে দে। রেখে দিন নয়ন ভাই, আপু ভালো সার্ভিস দেয়। তার সাথে কথা বলার দরকার নেই। স্যার, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন আর এখানে কি করছেন? কি স্যার? আমি আগেই জানতাম এদের স্ক্রিপ্টে এটা লেখা আছে, কারণ এর থেকে বেশি বালা স্টোরি লেখার ক্ষমতা ওর হেডায় নাই। আর আপনি তো আমাকে গাড়ি নিয়ে অফিসে যেতে বললেন, কিন্তু আপনি তো টাইম মতো আসলেন না। পরিচয় করাই দেয়, এটা হচ্ছে আমাদের নায়ক বাবাজির অ্যাসিস্ট্যান্ট। ভালোবেসে আপনারা চামচা বলে ডাকতে পারেন। নয়ন, ও তোকে স্যার কেন বলছে? এতক্ষণ ওই বিষয়টা আপনার মাথায় হান দেয়নি? আরে কি বলছেন, উনি তুই কোম্পানির ওনার। আচ্ছা, তোকে কি ভাতের হোটেলের বিজনেস না? মানে তোকে দুধের দেখেই বাবুর্চি মনে হইতেছে। তার মানে কি এই চায়ের দোকান তোমার না? আজব তো বললাম একবার যে ভাতের হোটেল। আরে রাখেন, চার দোকান তো আমার ছোট ভাইয়ের। আমার ছোট ভাই তো বেকার ছিল, চার দোকানটা তৈরি করে আমার বাইকে দিছে। আপনার স্যার এত দয়ালু, তাহলে তার কোম্পানির ভিতরে একটি চাকরি দিতে পারলো না? না মানে স্যার, আমাদেরকে মাফ করে দিন। মাফের দোকান খুলে বসেছে নাকি? ভাতের হোটেল খুলেছে, খিদে লাগলে ভাত খেয়ে যাবে। তোমরা এই ডিলটা কেন পাইছো জানো তোমরা কিছু? না ভাই, আপনি বলে দেন ভাই। তোমরা আমার বন্ধু হও। সরি স্যার, আমাদের বড় ভুল হয়ে গেছে, পারলে আমাদেরকে মাফ করে দিন। মারা দিয়ে